বিয়ে না করেই থাকতাম তাহলে কিভাবে একসাথে থাকতাম? সো ইট মেক্স নো সেন্স লাইক। আরেকটা কথা সেটা হলো যে এখন এই একটা টপিক নিয়ে এতবার একজন কথা বলছে, এটা আমরা লিগ্যাল অ্যাকশন নিব, বাট একটু টাইম আমরা কিন্তু নিউমারাস টাইমস আমরা বলছি যে আমরা ম্যারিড। এন্ড তুমি আমি জোর করে তোমাকে বিয়ে করছি, তুমি বিয়ে করতে চাও না, এটা হচ্ছে একদমই ফলস একটা অ্যাকুজেশন। কেউ কখনো কাউরে জোর করে বিয়ে করতে পারে না। আমি স্মৃতির বিয়ে করার ডিসিশন সেই দিন থেকে নিয়েছি যেদিন থেকে ওর প্রতি আমার ভালো লাগা শুরু করছে। ওই দিন থেকে আমি আমার মাইন্ডে সেট আপ করে নিয়েছি যে আমি এই মানুষটারই আমি চাই আমার লাইফে, আমি এরই সারা জীবন রাখতে চাই। কারণ আমি লাইফে অনেক কষ্ট পাইছি, প্রিভিয়াসলি আমি অনেক হার্ট হয়েছি, আমি ওই ফেজটা আর কখনো ফেস করতে চাচ্ছিলাম না। সো স্মৃতির সাথে আমার যখন মিট হয়, ওর প্রতি যখন আমার ভালো লাগে, একটা ফিলিংস চলে আসে, তখন থেকে আমি ডিসিশন নিয়ে নিব যে নিচ্ছি যে আমাদের রিলেশনশিপটা আমরা অলওয়েজ হালাল ওয়েতে। শুরুতেই হ্যাঁ, সো তখনই কিন্তু আমরা আমাদের নিকাটা কমপ্লিট করে রাখি। জনি ভাই ওয়াচিং। হ্যাঁ বলো, জনি ভাই, জনি ভাই। ও আসসালামু আলাইকুম জনি ভাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং আওয়ার লাইভ। তারপর বলো, হ্যাঁ তারপর বলো যে আমাদের যখন আমরা বলি আমাদের রিলেশনের বলতে গেলে যখন আমাদের এইটা মনে হয়েছে যে আমরা হচ্ছিল দিয়ে আমরা সংসার করতে পারবো, আমরা একজন আরেকজনকে বুঝতেছি ভালো, আমরা কিন্তু ভালোবাসা প্রেম করা জিনিসটা আমাদের মধ্যে কখনোই আমরা আনি না, এখন লং টাইম করি না। আমাদের যদি প্রেম করার ইন্টেনশন থাকতো তাহলে আমি কিন্তু বিয়ে করে চলে যেতাম না, বা আমি কিন্তু এটা বলতাম যে আরো টাইম নিই, আরো ওয়েট করে আমার বাবা মা আসুক দেন আমরা বিয়ে করি, ওই ডিসিশনটা নিতাম। বাট আমাদের কিন্তু ইন্টেনশন ওইটা ছিল না। আমাদের ইন্টেনশন ছিল আমরা যেহেতু আমরা দুজনের নিয়ে শিওর এন্ড আমরা সিরিয়াস, তাহলে আমরা একটা কমিটমেন্টে চলে যাই। আর সেটা ছিল আমাদের বিয়ের কমিটমেন্ট। আমরা অলওয়েজ কিন্তু আমাদের ভালোবাসা বা আমাদের ফ্যানদেরকে আমরা অলওয়েজ এটা প্রমিস করছি যে আমরা কখনো তাদেরকে লেট ডাউন করবো না। সো যারা ইনফরমেশনটা দিছে তাদেরকে জাস্ট আমি লাস্ট টাইম বলে দিচ্ছি, যারা ইনফরমেশন দিয়েছে এবং যারা এটা নেস ধরে ঘুরতেছে তাদের দুইজনকেই বলে দিচ্ছি, একজনের জন্য তুমি লিগালি স্টেপ নিবই, তারপরে তোমার কোনো সময় নাই। ওর তো ছিল আরেকটা অ্যাড হয়েছে, কি আর বলবো, ওই জন্য আমি বলেছিলাম না, যেমন কি বলবো আর, মানে যেমন ঘোড়া তেমন তার তো ইয়ে হবে, তাই না? সো ওটা আর বলে লাভ নাই, যে যেমন তার ইয়ে তেমনই হয়, সঙ্গী লাইক জীবন সঙ্গী তেমনই হয়, আল্লাহ তেমনই দেয়। এটাই জাস্ট আমি ওকে বলতেছিলাম যে তুমি যে বলো তাকে কেউ কিছু বলে না, তার হাজবেন্ড কিছু বলে না, এই দেখো এই এক্সাম্পল দেখো, এটার জন্যই সে করতে পারে। আমি তোমাকে বলেছিলাম, ও ফার্স্টে বলতেছিল তার হাজবেন্ডকে আমি ফোন দিয়ে একটু বুঝাবো, বলবো ভাইয়া দেখেন আপু এগুলো আমাদের নামে বলতেছে, লাইক তার ফল এটাই হলো, লাস্ট সে নিজে এসে এতগুলো খারাপ ভাবে বাপিকে নিয়ে কথা বলছে। তার কি রাইট আছে বাপিকে নিয়ে কথা বলার? সো রোস্টিং ভিডিও মানে কিছু বুঝে অশিক্ষিত, যাই হোক। সো তাদের লিগ্যাল অ্যাকশন নিব, এবং যারা এই ভুল ইনফরমেশন, এত বড় নাটকবাজ তারা, মানে পরকিয়া যারা করে বেড়ায়, দুজনেই তো পরকিয়া করে বেড়ায়, তাও তারা আবার এসে আমাদেরকে বলে আমাদের এগুলো নিয়ে পার্সোনালিটি নিয়ে মানুষের কাছে এভাবে যে ঢোল পিটে বেড়াইছে, এভাবে বলে বেড়াইছে। সো আল্লাহ উপরে আছে, দেখতেছে, সবই একদিন দেখতে পাবেন আপনারা। ওকে, এখন আমাদের এদের আচ্ছা এই থার্ড পার্সন নিয়ে কথা শেষ, তাদেরকে নিয়ে আমাদের কথা বলার কিছু নাই। আশা করি আপনারা এগুলো ক্লিয়ার হয়ে গেছেন। আমাদের ডকুমেন্ট সাথে নিয়ে এসে তারপর আপনাদেরকে দেখাবো, যেদিন দেখাবো সেদিন মুখে যেন গু পড়ে না, ওই দুজনেরই যেন পড়ে, চারজনেরই মুখে যেন গু পড়ে সেদিন। আর নিজেদেরই তো কত লিঙ্ক কি আছে, কত কোন দিন কি না ভাইরাল হয়ে যায়, সেগুলো নিয়ে কি করবে সেই চিন্তাতেই যেন থাকে। সো এগুলো জাস্ট শুনতেছি আর বিরক্ত হয়ে যাচ্ছি, খুবই বিরক্ত হয়ে যাচ্ছি, জাস্ট চুপ করে থাকতে যাই হোক। তো এখন তো এই বিষয়গুলো বাদ। এখন হচ্ছে আমাদের সব থেকে খুবই অনেস্ট, আলহামদুলিল্লাহ আমরা সব দিক থেকে এখন হ্যাপি আছি। আমাদের ফ্যামিলি আমাদের পাশে আছে, আমরা আমাদের প্রোগ্রাম নিয়ে আমরা মানে টেনশন করতেছি, এগুলো নিয়ে আমরা চিন্তা করতেছি কেমনে কি করবো। আর এর মধ্যে যে যেভাবে পারতেছে সে সেভাবে এসে জাস্ট, না পারে তো কি বলবো, যে হাতি গর্তে পড়লে মশাইও নাকি তাকে ধাক্কা দেয়, কি যেন করে, লাথি দেয়। এখন আমাদেরকে সেটা করানোর চেষ্টা হচ্ছে। কেন? এখন আমরা ট্রেন্ডিং টপিক আছি, ভাইরাল টপিক আছি, বা আমাদের স্পেশাল মুভমেন্ট বা আমাদের এইগুলো টাইমে এসে তাদের মনে হচ্ছে কারো 3 বছর পর উঠে আসতেছে, কেউ 2 বছর পর কি করে কি নিয়ে যে উঠে আসতেছে ভাই, মানে জাস্ট মানে কি প্রতিবাদী সব, কি সত্যিবাদী সব সত্যিবাদী ফেসবুকে এসেছে প্রমাণ করতে। স্মৃতি হলো মিথ্যাবাদী, স্মৃতি হলো টুইটার, স্মৃতি হলো কি টাকা মেরে খায়, কি কত রকম কত কি আসছে ভাই, কত উঠে আসছে ভাই। তো টাকা দুনিয়াতে কে কত পাবে, সবার টাকা হিসাব বুঝিয়ে দিয়ে তারপরে যাবো। আপনি আপনার হিসাবটা দিতে পারবেন তো, কোথায় কি করতেছেন না করতেছেন, এগুলো একটু চিন্তা করে দেখেন।